হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 16 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। এখানে আমরা দেখতে পারি শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তুমি বিজনেস ট্রিপে যাচ্ছ, তুমি এখানে কি করে এলে? তখন শিয়ান তার কথায় বলে, আমার কিছু কাজ ছিল বলে আমি এখানে এসেছি। এবং তার কথা শোনার পরে যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়, তখন এই কথা শোনা মাত্র শিয়ান একটু জেলাস ফিল করে এবং এই জিনিসটা শিয়ানের মুখ দেখেই বুঝতে পারছিল। সেই কারণে সে যখন এই কথাটা শিয়ানকে জিজ্ঞাসা করে, শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। সেই কারণে তার জিনিস নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই শিয়ান পেছন দিক থেকে তার হাতটা ধরে নেয় এবং তার গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে নেয় এবং গাড়িতে গিয়ে বসার পরে শিয়ানকে বলে, আমি আজকে কোনো বন্ধুর সাথে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করিনি, শুধু ভাই একা ছিল এবং আমিও একা ছিলাম, সেই কারণে আমরা দুজনে ভাবলাম একটু সেলিব্রেট করি। কিন্তু তার এই কথা শোনার পরেও শিয়ান তার দিকে তাকাচ্ছিল না। সেই কারণে শিয়ানের জামাটা ধরে টানে এবং টেনে বলে, একটু তো আমার দিকে তাকাও। এবং যখন সে শোয়ের দিকে তাকায় তখন সে একটা কিউট ফেস করে। সেইটা দেখার পরে শিয়ানও একটু মুচকি হাসে এবং তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা এখন কোথায় যাচ্ছি? তখন শিয়ান বলে, আমরা এখন স্টার দেখতে যাচ্ছি। তখন বলে, আমি তো রেডিও হয়ে এলাম না। তখন তার এই কথায় শিয়ান বলে, আমার সব রেডি করা রয়েছে। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে শিয়ান আগে থেকেই সব হোটেল বুকিং করে রেখেছিল। এরপরে তারা দুজনে একটা হোটেলে খাবার খেতে যায় এবং আমরা অন্যদিকে শিনলিকে দেখতে পারি যে ওয়াইয়ের সাথে গল্প করছিল এবং তখনই তার মা তাকে খেতে ডাকে। এরপরে অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে শিনলির মেসেজ গুলো পড়ছিল, যেখানে শিনলি তাকে জিজ্ঞাসা করে, তুমি নিউ ইয়ার কার সাথে সেলিব্রেট করলে এবং তোমার কি কি প্ল্যান রয়েছে? সে যখন এইসব জিনিস পড়ছিল তখন তার মাও তাকে খেতে ডাকে এবং ঘরে যখন তার মা তাকে ডাকতে আসে তখন সেও তার মার সাথে খেতে চলে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে খেতে বসেও মোবাইল ব্যবহার করছিল। এর পরের সিনে আমরা শিয়ান এবং শোইকে দেখতে পারি যারা ডিনার করছিল এবং খেতে খেতে যখন শিয়ানকে বিজনেস এর কথা জিজ্ঞাসা করে তখন তার মনে পড়ে প্রাইভেট টাইমে তাকে বিজনেস এর কথা জিজ্ঞাসা করতে নেই। এবং তখনই তাদের কাছে ওয়েটার আসে এবং বলে, বাইরে একটু পরেই বাজির শো শুরু হবে, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। এরপরে তারা যখন বাইরে বেরোয় তখন শোয়ের খুব ঠান্ডা লাগছিল। এইটা দেখার পরে শিয়ান তাকে তার কাছে নিয়ে নেয় এবং সেখানে থাকা সমস্ত কাপেলদের দেখে বলে, এখানে সবাই কাপেল এবং কেউ কেউ হয়তো ফিউচারে কাপেল হবে। এই কথা শোনার পরে শিয়ানও হাসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি যে এখানে ঘুরতে গিয়েছিলে সেখানকার তারাগুলো হয়তো আমাদের এখানকার মতনই সুন্দর ছিল। তার এই কথা শোনার পরে শিয়ান তার দিকে তাকিয়ে বলে, সেখানকার তারাগুলো এখানকার মতো অতটাও সুন্দর না। এই কথা শোনার পরে সইও খুশি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে একদম একা বসেছিল এবং সে গুয়ানজিংকে কল করে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ফ্রেন্ডসদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করছো? সে উত্তর দিতেই যাবে তখনই শিনলি তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং ওয়াই তখন গুয়ানজিংকে বলে, তুমি হয়তো ফ্রেন্ডসদের সাথে বিজি রয়েছো। এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বাজির উৎসবও শুরু হয়ে গেছে এবং যখন শিয়ান তাকে তার মনের কথা জানাতে যাচ্ছিল তখন তার উইশ গুলো চাইছিল, যেটা আর কিছুই না ডিজিটাল ম্যাগাজিন ছিল। এবং তার এই উইশ শোনার পরে শিয়ানও চুপ হয়ে যায়, কারণ তার মনে হয় ভালোবাসার থেকে কাজের মর্ম তার কাছে বেশি। এবং তার উইশ চাওয়ার পরে শিয়ানের দিকে তাকায়, কারণ তার মনে হচ্ছিল শিয়ান তার মনের কথাটা আজকেই তাকে জানিয়ে দেবে। তখনই একটা ওয়েটার আসে এবং সে শিয়ানকে বলে, আপনার অর্ডার দেওয়া গোলাপগুলো রেডি হয়ে গেছে। এবং তার এই কথা শোনার পরে মনে মনে ভাবে হয়তো এই গোলাপগুলো শিয়ান তার জন্যই আনিয়েছিল। কিন্তু তখনই শিয়ান ওয়েটারকে বলে, এই গোলাপগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিন। তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ফুলগুলো তোমার বোনের জন্য আনিয়েছিলে? তখন শিয়ান তাকে বলে, হ্যাঁ, আমার বোন গোলাপ খুব পছন্দ করে। এবং এইসব কথা শোনার পরে নিজেকে নিজেই বলে, আমি ভেবেছিলাম সে আজকে তার মনের কথাটা জানিয়েই দেবে। এবং অন্যদিকে আমরা শিয়ানের হাতে একটা কার্ড দেখতে পারি যেখানে লেখা ছিল, এই নিউ ইয়ারে তুমি আমার সব থেকে বড় গিফট, এবং যেটা সে সইকেই দিতে চেয়েছিল। এবং অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পাই যে ওয়াইয়ের জন্য দুঃখ করছিল এবং ওয়াইও অন্যদিকে গুয়ানজিং এর জন্য কষ্ট পাচ্ছিল। শিনলিও বাজির ছবি তুলে ইউকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি বাজির শো দেখছো? তখন ইউ বলে, হ্যাঁ, এবং তোমাদের ওখানকার বাজির শোটা আমাদের এখানকার থেকে সুন্দর। এবং সে যখন এইসব কথা বলছিল তখনই ইউয়ের মা চলে আসে এবং তাকে এসে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো? তখন তার কথা ইউ বলে, না না, আমি একটা নর্মাল বন্ধুর সাথেই কথা বলছি। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি তার কাছেও তার মা আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো? তখন শিনলি তার মাকে বলে, আমার উইশ ওটাই যাতে পূরণ হয়ে যায়। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যাকে শিয়ান তার বাড়িতে ছাড়তে আসছিল এবং সে যখন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল তখন শিয়ান তার গাড়ির জানলা দিয়ে উকি দিয়ে বলে, তুমি আজকে যে উইশ গুলো চেয়েছিলে সেটা যাতে তোমার তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এবং এরপরে সই বাড়িতে এসে ওয়াইকে কল করে এবং আজকের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। এবং সমস্ত ঘটনা শোনার পরে ওয়াইরও তার উপর রাগ উঠছিল, কারণ সে শিয়ানের সামনে তার ব্যাপারে উইশ না করে তার কাজের সম্পর্কে উইশ করেছিল। এবং এরপরে শিয়ান যখন তার বাড়িতে
বাড়িতে পৌঁছে যায় তখন সই তাকে আবার নিউ ইয়ারের উইশ করে। তখন তার মেসেজ দেখে শিয়ান সইকে জিজ্ঞাসা করে তুমি এখনো জেগে রয়েছো? তখন সই তাকে বলে আমি তোমাকে উইশ করেই ঘুমিয়ে পড়বো। এর পরের দিন আমরা শিয়ানকে দেখতে পারি যে শিনলিকে হর্স রাইডিং এর জন্য যেতে বলছিল, কিন্তু শিনলি তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয় কারণ সে ইউর সাথে কথা বলছিল। এরপরে শিয়ান গুয়ানজিং এর কাছে যায় এবং তারা দুজনে একসাথে বসে গল্প করছিল এবং অন্যদিক থেকে ওয়াই এবং সই তাদের দিকেই আসছিল কারণ আঙ্কেল গুয়ান এক সময় সইকে ইনভাইট করেছিল এবং তাকে বলেছিল তোমার যখন সময় হয় তুমি আমার কাছে আসতে পারো। এবং তারা যখন ভেতরে ঢুকছিল তখন ওয়াই শিয়ানকে দেখতে পারে এবং তখনই গুয়ানজিংও তাদের দেখতে পায় এবং যখন তাদের সবারই সাথে সবারই দেখা হয়ে যায় তখন গুয়ানজিং এবং ওয়াই এমন বিহেভ করছিল যেন তারা একে অপরকে চেনেই না, এমনকি তারা হয়তো প্রথমবারই একসাথে দেখা করছে। এরপরে গুয়ানজিং সইকে বলে তুমি আমার বাবার ম্যাগাজিনটা খুব সুন্দর লিখেছো এবং এখানে আমরা জানতে পারি গুয়ানজিং এর বাবা আঙ্কেল গুয়ান। এই কথা বলার পরে গুয়ানজিং ওয়াইকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা যখন সেখান থেকে চলে যায় সই শিয়ানের দিকেই তাকিয়ে থাকে কারণ সেখানে শিয়ান কোনো কথাই বলছিল না। এবং অন্যদিকে আমরা ডিরেক্টর এবং আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যারা একসাথেই আসছিল, কিন্তু এখনো আমরা তাদের রিলেশনশিপের সম্পর্কে কিছুই জানতে পারিনি। এবং তারা যখন দূর থেকে সইদের দেখতে পায় তখন ডিরেক্টর আঙ্কেল গুয়ানকে বলে আমাদের ওইদিকে এখন না যাওয়াই উচিত, ওরা নিজেদের মধ্যে নিজেরাই আনন্দ করুক। এবং তখন তার কথা শোনার পরে আঙ্কেল গুয়ান তাকে অন্য জায়গা দেখাতে নিয়ে চলে যায় এবং এর পরের সিনে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে তাদের ঘোড়াগুলো সইদের দেখাচ্ছিল। এরপরে তারা তিনজনে যখন একসাথে দাঁড়িয়ে কথা বলছিল তখনই সেখানে শিয়ান আসে এবং সে সইকে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন সামনে থেকে গুয়ানজিং তাকে বলে আমার বাবা যদি ওদের ইনভাইট করে থাকে তাহলে ওরা আসতেই পারে এবং তোমারও উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা। এবং এরপরে তাদেরকে গুয়ানজিং ড্রেস চেঞ্জ করতে পাঠিয়ে দেয়। তাদের চলে যাওয়ার পরে গুয়ানজিং শিয়ানকে এসে বলে তোমার এত ভালো জার্নালিস্টের সাথে এরকম ব্যবহার করা উচিত না, কিন্তু শিয়ান তখন তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যেখানে ড্রেস চেঞ্জ করতে গেছিল সেখানে যখন শিয়ান ঢোকে তখন সে সইদের সমস্ত কথা শুনে নেয়। এখানে ওয়াই সইকে বলছিল শিয়ানের ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরা দুজনে এখনো একে অপরের কাছাকাছি আসতে পারোনি এবং আমার মনে হয় না তোমাদের দুজন আর তাড়াতাড়ি রিলেশনশিপ হবে। এবং এরপরে যখন শিয়ান তার হাতটা নাড়াতে যাচ্ছিল তখনই সেখানে থাকা চাবিতে হাত লেগে যায় এবং সেই আওয়াজের ফলে তারা বুঝতে পারে যে বাইরে হয়তো কেউ একটা রয়েছে। এরপরে তারা যখন চুপ হয়ে যায় তখন সেখানে গুয়ানজিং চলে আসে এবং শিয়ানকে যখন ডাকতে শুরু করে তখন শিয়ান তাকে ইশারা করে থামতে বলে এবং অন্যদিকে সই এবং ভাই ভাবে হয়তো শিয়ান সেখান থেকে চলে গেছে, সেই কারণে তারা আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এবং ওয়াই যখন ড্রেস চেঞ্জ করে বাইরে বেরোয় তখন সে সামনেই শিয়ানকে দেখতে পারে যার কারণে সে চমকে ওঠে, কিন্তু শিয়ান তাকে ইশারা করে জানিয়ে দেয় যাতে এইগুলো সই জানতে না পারে। এবং বাইরে বেরিয়ে আসার পরে গুয়ানজিং তার কাছে তাদের দুজনের কথা জানতে চায় এবং সে যখন ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন ওয়াই তাকে ঢুকতেও দিচ্ছিল না। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইয়ের কাছে চলে গেছিল এবং সইয়ের কাছে যাওয়ার পরে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তাকে তার বেল্টটা পরিয়ে দেয় এবং তাকে জড়িয়ে রেখে বলে আমরা কেন একে অপরের ক্লোজ থাকবো না, আমাদের তো কালকেই মেসেজে কথা হলো। এই কথা বলার পরে শিয়ান তার গালটাকে টিপে সেখান থেকে চলে আসে এবং বাইরে বেরোনোর পরে সই মনে মনে ভাবে যে শিয়ান এগুলো কি বললো। এবং অন্যদিকে শিয়ানও সেই হাতটা দেখে যে হাতটা দিয়ে সইয়ের গাল টিপেছিল। এরপরে শিয়ান যখন বাইরে বেরিয়ে আসে তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে সই কোথায়, কিন্তু সে তার কোনো কথারই উত্তর দেয় না। সেই কারণে তারা দুজনে সেখান থেকে চলে যায় হর্স রাইডিং করার জন্য এবং ওয়াই যখন ঘোড়ায় চড়ে পেছন দিক থেকে গুয়ানজিং ঘোড়ায় ওঠে, সেই কারণে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে এসেছিল, যেই কারণে তারা একটু নার্ভাস ফিল করছিল। এবং এরপরে ওয়াই যখন গুয়ানজিং এর সাথে কথা বলতে যাচ্ছিল কিন্তু তারা একে অপরের খুব কাছাকাছি থাকার কারণে তারা কথাই বলতে পারছিল না। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে হাঁটতে হাঁটতে শিয়ানের কাছে আসছিল এবং শিয়ানের কাছে আসার পরে তার প্রথম দিনের কথা মনে পড়ে যায় যেদিন শিয়ানের সাথে সে প্রথম ঘোড়াতে উঠেছিল। এবং প্রথম দিনের কথা মনে করার পরে সই তাকে ঘোড়ায় উঠতে বারণ করে দেয় এবং যখন শিয়ান তাকে জোর জবরদস্তি করে তখন সই তাকে বলে তুমি আমাকে একটা প্রিন্সেসের মতন ট্রিট করো। এবং এই কথা শোনার পরে শিয়ান যখন তার দিকে এগোয় তখন সই নিজে নিজেই ঘোড়াতে উঠে পড়ে এবং শিয়ানও তখন তার পেছন দিক থেকে ঘোড়াতে ওঠে। এবং এরপরে যখন তারা একসাথে ঘোড়ায় রাইড করছিল তখন শিয়ান তার সাথে কোনো কথাই বলছিল না এবং এরপরে শিয়ান সইকে বলে ঠিক করে বসার জন্য। এরপরে রাইড হয়ে যাওয়ার পরে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। শিয়ান যখন তাকে আগের কথা জিজ্ঞাসা করে তখন সই তাকে বলে তোমাকে আগে আমার খুব মিস্টেরিয়াস মনে হয়েছিল। তখন তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে তাহলে তোমার এখন আমাকে কেমন মনে হয়। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।